আজ জুমার দিনে বাড়াতে গোপনে এই দোয়াটি ১০০ বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, গায়েবী সাহায্য আসবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। আল্লাহ তাআলার কাছে প্রিয় আর বস্তু নেই, এই জন্য নামাজের ব্যাপারে এত তাকিদ রয়েছে। সপ্তাহে 7 দিন, তার মাঝে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন, কেননা এই দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা জুমার দিনে নূর প্রদান করে থাকেন, জুমার রাতে নূর প্রদান করে থাকেন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন ইবাদত বন্দেগী করবে, নেক কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সফলতা দান করবেন। বরকতপূর্ণ এই দিনে বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি গুরুত্ব সহকারে জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এমন একটি নূর প্রদান করবেন যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার উপর এতই খুশি হন, আনন্দিত হন, তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার জন্য প্রচুর পরিমাণে নিয়ামত প্রদান করে থাকেন। তাই গুনাহ মাফের উদ্দেশ্যে 100 বার ইস্তিগফারের আমল করব। এরপরে গোপনে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 100 বার আমল করব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত নং 193। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা আমল করার পর রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে গুনাহ মাফের উদ্দেশ্যে রুনাজারি করব, প্রার্থনা করব, তওবা করব। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। যারা তওবা করে এবং পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তাই বরকতপূর্ণ এই দিনে আমরা তওবা করব, রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে রুনাজারি করব। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর ফজিলতপূর্ণ একটি আমল অবশ্যই আমরা করব।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর কোনো ধরনের কথাবার্তা না বলে একা একই নিরিবিলি বরকতপূর্ণ এই দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদের আমল করব। এরপরে মাগরিবের পূর্ব মুহূর্তে তাসবিহ হাতে নিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার আমল করব। অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি আমল করব। এই দোয়াটি এমনই বরকতপূর্ণ একটি দোয়া, আল্লাহ তাআলা চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা, ঋণ হলে ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন বরকতপূর্ণ এই দোয়াটির আমলের উছিলায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। অসুস্থ ব্যক্তি যদি সুস্থতা লাভের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা সুস্থতা প্রদান করবেন। অভাবগ্রস্ত ব্যক্তি যদি অভাব দূর করার নিয়তে এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা অভাবকে দূর করে দিবেন। যে বেকারত্ব জীবনযাপন করছে, সে যদি বেকারত্ব দূর করার উদ্দেশ্যে এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা তার বেকারত্বকে দূর করে দিবেন, কর্মসংস্থার ব্যবস্থাপনা করে দিবেন। ওদের এবং অন্য অন্য আমল বরকতপূর্ণ এই দোয়াটির আমল আমরা করব রব্বুল আলামিনের দরবারে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে প্রার্থনা করব, দোয়া করব। কেননা জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্তে যে সময় রয়েছে, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই সময় আমরা দোয়া করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে আমল করব, তেলাওয়াত করব। এরপরে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নিব। আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে, সৃষ্টি জীবের অনিষ্ট থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। বরকতপূর্ণ এই 3টি সূরা আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা শেষ রাত্রে অর্থাৎ তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে ঘোষণা করতে থাকেন, আছে কোনো ব্যক্তি গুনাহগার, সে গুনাহ করতে করতে তার অন্তরকে কালো বানিয়েছে, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনাহে জর্জরিত, সে আমার কাছে বলুক, আমি তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেব, আমি তার রিজিকের মধ্যে প্রশস্ততা প্রদান করব, আমি তার সকল ধরনের হাজতকে, প্রয়োজনকে পূরণ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে দোয়া কবুল করার জন্য এই ঘোষণাগুলো করে থাকেন, দিয়ে থাকেন। তাই জুমার দিন যেমন বরকতপূর্ণ, জুমার রাতও তেমন বরকতপূর্ণ এই দিনে এবং এই বরকতপূর্ণ এই রাতে আমরা প্রত্যেকে আমাদের সময় সুযোগ অনুপাতে সাধ্য অনুযায়ী